মা চলো এখানে বসে খাইলো খাবারের দোকান। আসেন চাচা আসেন, গরম গরম খাবার খেয়ে যান। কত করে কইলা? চাচা প্রতি প্লেট 50 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আমাকে 2টা দাও। এখানে খাওয়া লাগবো না, চলো আমরা বাড়িতে গিয়ে খাবো। সকালে নাস্তা না করে বাড়াইছি, আর তুই কাছ বাসায় গিয়ে খামু। ভাইয়া মানুষ তো একটু কমই বুঝে। হাত ধোয়ার পানি কই দাও। এই যে চাচা পানি। আই তুই চিনোস না আমার, আমি কে? তোর কত বড় সাহস, তুই আমার বাপের খাইতে রাখছস? বাপে তো নিজেই আইস। তাহলে তুই খাইতে কবি কেন? তুই আমার লগে প্রেম করে আমারে শেখা দিস, তোর প্রতিশোধ নেওয়া লাগবো না? আজকে তোরে তোর বাপরে খাবারের লগে বিষ মিশিয়ে খাওয়াম। এই যে ধরো, আর 2টা খাবার বাড়ো। তোমার কি এনে খাওয়ানি লাগবো? হ্যাঁ খাওয়ান লাগবো। আমি খাম না, তুমি একলাই খাও। এই ঠিক আছে, একটা বাড়ো। এত সুন্দর খাবার কে রান্না করছে? চাচা আমি রান্না করছি। খুব স্বাদ হয়েছে। জি চাচা। তুই এত সুন্দর রান্না করে তুমি ফুটপাতে বেচতেছো কেন? সেটা তো আমার ব্যবসা না, মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি। আর এত টাকা কই দোকানদারের মতো? টাকার অভাবে প্রেমিকাই চলে গেছে। আসলে আজকালকার মায়াগুলো তো একটু লোভী, যার কাছে একটু বেশি পায় এদিকে জায়গা। তোমার একটা কথা জিগাই, এখানে কত পাও? 5,000 টাকা করে দেয়। আমারও খাবারের হোটেল আছে, ওইখানে তুমি চাকরি লও, তোমার আমি 10,000 টাকা দেবো। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? তুই চুপ থাক। না চাচা, 5-10 হাজার টাকা লেগে আর এই চাকরি বদল করবো না। 5-10 হাজার টাকায় কি হয়? বিয়েটাও তো হইব না। এ ধরেন আপনার কথাই কই, আপনি কি কোনো 10 হাজার টাকা বেতনের পোলার লগে আপনার মেয়ের বিয়ে দিবেন? প্রশ্নই আসে না। দেখছেন, আপনি নিজেই দিবেন। বাদ দাও আব্বা, এসব ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবো। ওরে আমাকে হোটেলে না, ওর কোনো দরকার নেই। এই বাবা, তোমারে আমি 12,000 টাকা দেবো, প্রতি বছরে 2,000 টাকার বেতন বাড়াই দেবো। আর না করে না বাজার। আপনি যখন এত করে কইতেছেন, আপনার হোটেলে যাই আমি চাকরি করবো। আচ্ছা কালকে চলে এসো কিন্তু। আচ্ছা। চল মা। আসসালামু আলাইকুম ম্যাডাম। তুই এখানে কেন আইছিস? হ্যাঁ, আমার চাকরি দিছে, আজকে আমার জয়েনিং ডেট। আমি আমো না? এমন একটা ভান দুটো মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ারের চাকরি হয়েছে। ডাক্তারের চাকরিও একটা চাকরি, ইঞ্জিনিয়ারের চাকরিও একটা চাকরি। যা তো দিন থেকে যা। তুই আমার যাইতে কবি আর আমি চলে যাবো? এখন কি আমি তোর প্রেমিক নাকি? থাকের দিন তো শেষ। তুই চাষটা কি? এই যে তোকে হোটেলটা দেখতে পাচ্ছ না, এটা আমি নিজের করে নিতেছি, তোরই বিয়ে করতে চাই। আমগো হোটেল নিজের নামে করবি না? দেখাইতেছি তোরে, দাঁড়া। আব্বা এই ছেলে, তোমার তো আমি ভালো মনে করছিলাম, ভাবছিলাম তোমার উপকার করবো। এই জায়গায় এসে তুমি রান্না করবা, নাম কামাইবা। আমি কি খাল কেটে কুমির আনলাম নাকি? আমি কি এমন খারাপ কথা কইলাম কোন? তুমি নাকি আমার হোটেল নিজের করে নিবা কইছো? এখন নিজের কইরা কাম না করলে কাম কি ভালো হইব? নিজের রান্না, নিজের কাস্টমার, নিজের ব্যবসা মনে করে কাম করলেই তো কাজটা ভালো হইব, তাই না চাচা? বলে তো ঠিকই কইছে। আর কইও না বাবা, আমার মায়ের যে কি হয়েছে কালকে থেকে তোমার সহ্য করতে পারতেছে না। আপনার মেয়ে আপনার হোটেলে ভালো চায় না, ওরা একটা পোলা দেখে বিয়া দিয়ে দেন। আব্বা কিন্তু বেশি বেশি কইতাছে। ও তো ঠিকই কইতেছে। ভাইয়া মানুষ তো রাগ একটু বেশি। হ্যাঁ হ্যাঁ। রান্নার সময় তো হয়ে গেছে, টাকা দেন, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। ও হ্যাঁ। না আব্বা, ওরে কোনো টাকা পয়সা দিবা না। তুমি ওরে চিনো না, জানো না? ওই টাকা মেয়েটা উল্টা পাল্টা বাজার করবো। ঠিক আছে, তাহলে আপনি যান, বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ আমি যাইতেছি, আমি আর ফারুক গিয়ে বাজার করবো। তুমি আমার টাকা দাও। না, তুমি তাহলে এক কাজ করো বাজান, রান্নাঘরটা বুঝালো। নেন ফারুক ভাই, টেবিলের উপরে সব রাখেন। এই যে ইয়াং বাবারসি, দিস ইজ সবজি ইজ ফ্রেশ, দিস ইজ মাছ ইজ ফ্রেশ। কি ব্যাপার ফারুক ভাই, ভালাই তো ইংরেজি শিখছেন? হ্যাঁ, হাসির মধ্যে কেমন জানি রহস্য পাইতাছি। এই তো এই পচা বাজার করে আনছেন কেন? তাহলে কি রোজ এমন পচা বাজার করা হয়? এরম পচা বাজারই করা হয়। তাই তো কই, সকাল থেকে আইছি, হোটেলে কোনো কাস্টমার নাই। তোরে যেই বাজার আইনা দিস সেই বাজার দিয়ে রান্না করলে করবি, নাহলে যা। কিরে এই কি হয়েছে তোকে? হ্যাঁ, এই যে চাচা দেখেন, আপনার শেহজাদি পচা মাছ মাংস বাজার করে নিয়ে আইছে। তোর না কইলিও টাকা মারে দিব, তাই তোরা বাজার করবি? এই পচা তো চলে এসেছিস কেন? আপনার মাইয়াই তো টাকা মারার জম, সব টাকা মাইনা দিছে। খবরদার, একদম উল্টা পাল্টা কথা কবি না। তুই চুপ কর। এই বাবা হাসান, তুই এক কাম করতে বাবা, বাজারগুলো লয়ে অগর সাথে লয়ে যা, সব বদলা বদলা লিয়ে আয়। ঠিক আছে। কি ব্যাপার ভাই, আপনি এইসব পচা শাকসবজি দিচ্ছেন কেন? ভাই আমাকে তো বললো যে গরু ছাগল বেলে খাবে, কত শাকসবজি দেওয়ার জন্য। গরু ছাগল খাবে তাই না? এই যে ভাই, এগুলো আপনি কি মাছ দিচ্ছেন? এগুলো কেউ খাইতে পারবো? আমি তো দিতে চাই নাই, মাইয়াটা আর এই হাবলা লোকটা বললো যে কুত্তারা খাইবো, এই লেগে দিস, আমি টাকাও নিই নাই। কুত্তারে খাওয়ানোর লেগে লয়ে গেছে? এত বড় বেইমানি চাচার হোটেলের লগে? তুমগো খবর আছে, দাঁড়াও। এই হোটেলে কে আছো? এদিকে আসো তো। এই রান্না কে করেছে? কেন স্যার? যে রান্না করেছে তাকে ডাকো। আব্বা জলদি হোটেলে চলো, কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? তোমার পছন্দের বাবুর্চি রান্না খাই এক লোক খেপা পুরো আগুন। কস কি? জলদি চলো। চল তো। এই খাবার কি তুমি রান্না করেছো? জি স্যার। অসাধারণ। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি। এখানে তোমার বিল আর বাকিটা তুমি বকশিস রেখে নিও। আর রাখো না, রাখো রাখো রাখো। থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে আমার কার্ড। 5 স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার। যদি কখনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিতে। ঠিক আছে স্যার। মাথা থেকে ভূতটা এখনো যায় নাই না? 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস। চাচা স্যারের বিলটা রাখেন। 200 টাকা তো বিল, বকশিসের টাকা রেখে দাও, এটা তোমার টাকা। রাখেন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো।
টাকা দিয়ে আব্বারে খুব পড়ানো হইতাছে না? এই টাকা আমি সুদে আসলে তুইলা নিব। তোর কইছিলাম না এই হোটেলটা আমি নিজের করে নিব। তুই না আস্তে একটা শয়তান। ভালোই হয়েছে, তোর লাগে আমার প্রেমটা ভেঙে গেছে। ভাঙা প্রেমও কিন্তু জোড়া লাগানো যায়। তোর লাগে প্রেম জোড়া লাগানো হচ্ছে, কচু গাছের লাগে গলায় ফাঁসি দিই। বাবা আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, দুদিন থাকবো এখানে, তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাইও। ঠিক আছে চাচা, সাবধানে যাই। আচ্ছা। এই কি একটু দাঁড়া। কি হয়েছে, ডাকাডাকি করতেছিস কেন? তোরা তো কি রিংসা কত আমারে। আমার প্রতি তো তোর ভালোবাসা আগে থেকেই নাই, তাই বলে কি তোর নিজের হোটেলের প্রতিও ভালোবাসা নেই? না নাই, কারণ আমি ভালো করে জানি তুই এগুলো কেন করতেছিস। আর হন, আমার পিছে ঘুরে তোর কোনো লাভ নেই। আমার একটা বয়ফ্রেন্ড আছে। সত্যি কইতাছস? হ্যাঁ সত্যি। আর ও একটা কোম্পানিতে চাকরি করে, মাসে 30,000 টাকা বেতন পায়। তোর মতো 2 টাকার বাবুর্চি না। আমার মনে হইতেছে তুই আমার লোকে ছাপা মারতে হবে। আচ্ছা ঠিক আছে, এই 2 দিন তো আব্বাই হোটেলে থাকবো না, এই 2 দিনের মধ্যে আমি লই আমো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস, আমিও দেহুম। তবে তোরে আমি একটা কথা কই, আমার এই তোর বিয়া করা লাগবে, দেখিস। তো আজকে দেখা করতে এলা, বাজার নাই নাকি? ঠিকই ধরছো, আমার বাপে গ্রামে গেছে। শুনলাম তুমি হোটেলে নাকি নতুন বাবু চাইছে। হ্যাঁ, তাহলে একদিন আমুনে খাইতে। তুমি আসছো খাওয়ার দাম, আর আমি পারি না ওরে তারাই দিতে। ওরে তারাই বাকির লিগা। হ্যাঁ অনেক কাহিনী, তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প কও? কালকে তুমি আমাকে হোটেলে যাইবা, তারপরে খাবার খাইবা, আর খাবার যদি ভালো হয় তাও উল্টাপাল্টা কথা কই ওর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবা, বুঝছো? এটা কোনো ব্যাপার? কালকেই যাইতেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ আই বাবুর্চি। জি স্যার বলে। এটা কোন খাবার হইলো? এত যখন খাবার কেউ রান্ধে? এত বাজে খাবারই যেমনি আঙ্গুল সাইডে সাইডে খাইতেছেন, ভালো খাবার হলে তো প্লেট শুদ্ধ খেয়ে লাইতেন। ও কিন্নির বাচ্চা, যত কত কস কিন লিগা। ওই খাবার ভালো হয় নাই মানে ভালো হয় নাই। কই ভাই, আমরা তো অস্থির হইছে। আমরা তো খাবার এই হোটেল প্রতিদিনই খাই। ভাই বাদ দেন, উনি হইতেছে যাতে ঠিক তালে মাতাল। তুই জানো সাইকে, ওই হইতাছে এই হোটেলের ভবিষ্যৎ মালিক। তুমি যাও তো, ক্যাশে গিয়ে বসো। ওকে ডার্লিং। কেয়া কি সাব্বা, আমার ক্যাশ বাক্সের টাকা কই? চাচা ডয়ের লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? ভালো ভালো কইতাছি টাকাগুলো ফেরত দে। টাকা কি ও নিছে? ও নিছে না তো কে নিছে? তুমি তো ওর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা। আমি টাকা নিইনি। ভদ্রলোকের মতো কইতাছি টাকাগুলো ফেরত দে। আমি উপরের ডয়ের কখনো খুইলাও দেখিনি। ছি, 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 ছি। আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা? ওটা আমার চালানোর টাকা ছিল, ওটা দিয়ে বাজার করতাম আমি। এখন কেমনে চালামো, কেমনে দোকান চালামো, আমি কি করবো? চাচা কইলাম তো আমি টাকাটা নিইনি। আব্বা ওই স্বীকার না করলে ওর পুলিশে দাও। থানা পুলিশ করে করে লাভ নাই, তোরা যা যা আমার সামনে থেকে। কত টাকা ছিল? 50,000। আমি সব টাকা পরিশোধ করে দিব। চাচা আমি চলে যেতেছি। হোটেল তো 1 সপ্তাহ বন্ধ, হোটেল খুলবেন না? হোটেল খুলুম কি দিয়া? বাজার করার টাকা কই? বাজার করার টাকা তো আপনার কাছে আছে। মানে কেন ওই দিনে আপনারাই তো টাকাটা নিলেন। আপনি কি কইতাছেন এগুলা পাগলের মতো? আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই যে ওই দিনে আপনার বয়ফ্রেন্ড আপনি ক্যাশে বসেছিলেন না, আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানা তাড়ানোর লাগিয়া, লেগে তো আমি কিছু কই নাই। আমগো হোটেলের ক্যাশ বাক্সে টাকা কই? খেয়াল হইছি, কি করবি? ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা, চোর, তুই আমার টাকা ফেরত দে। টাকা আমার মাইরা ফেলাইলেও বাইরে হইব না। জুয়া খেলা সব বাইরে ফেলাইছি। ছাড়। হাসান নামগো ক্যাশে টাকাগুলো নেয় নাই। আমারও তাই মনে হচ্ছিল রে মা। এখন কি করবো আব্বা কত? করবো আমি জানি না। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, ওরে আমি আবার ফিরে আন। হাসানরা ফিরে আনতে পারবে না। এই হাসান আর এই হাসান নাই। ও এখন একটা 5 স্টার হোটেলের বড় শেফ। ওর মাসিক বেতনই 50,000 টাকা। দেখি কি করা যায়। হাসান সাহেব আছে? হ্যাঁ আছে, আপনি ওখানে বসেন, আমি স্যারকে ডাকছি। আপনাকে মেম্বার। এই রেস্টুরেন্টে আমি আমার নিজের মতো করেই দেখি। এটা চাইনিজ রেস্টুরেন্ট হলেও এখন এটা বাংলা খাবারের জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে। এখানকার মেন শেফ হচ্ছে আমি। ভালো। আপনাদের তো কিছু টাকা ছিল আমার কাছে, আপনি একটু বসেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, আসল চোর ধরা পড়েছে। তো কি মনে করে এই গরিবের ঘরে এলেন? দেখো তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে জেদ করে অনেক উল্টাপাল্টা কাজ করেছি। তোমার কোনো দোষ নেই, আমি তোমার পিছনে এমন ভাবে লেগেছিলাম যে। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। তুমি তো চেয়েছিলে না আমাদের হোটেলটা যেন তোমার নামে হয়ে যাক, আমি সেটা তোমার নামে করে দিব। তুমি প্লিজ ফিরে চলো। আমি তো এই একটা প্ল্যানে তোমাদের হোটেলে যাইনি, আমার পরের প্ল্যান ছিল তোমাকে বিয়ে করা। সেটা কি রাজি? হুম। চলো তাহলে।